ওরে বাবা, কত বড় বড় ইলিশ মাছের ডিম! আর কি দারুণ বড় বড় মাছের টুকরাগুলো! ইলিশ মাছের টুকরাগুলো দেখেই ভীষণ লোভ লাগছে। মনে হচ্ছে ইলিশ মাছের দাম একেবারেই কমে গেছে, একেবারেই সস্তা হয়ে গেছে। এখন গরিব ধনী সবাই মন ভরে ইলিশ খেতে পারবে। আসলেই কি সত্যিই দাম কমে গেছে? বলুন তো গাইস আপনারাই। আমি তো মনে করছি একেবারেই সস্তা হয়ে গেছে ইলিশ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো চলে এলাম বোনের বাড়িতে দাওয়াত খেতে। সেজু বোন দাওয়াত করেছে আমাদের 3 বোনকে। আর আমার সেজু বোনের জামাই সকাল সকাল বাজারে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 2টা বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে। এগুলা হচ্ছে পদ্মা নদীর রূপালী ইলিশ। মনে হচ্ছে এই ইলিশটার পেটে ডিম হবে। আমার তো মনে হচ্ছে একটার পেটেই ডিম হবে, ওইটায় নাও হতে পারে। তো দেখা যাক, মাছ 2টা কাটার পরই দেখতে পারবো যে ডিম হবে কি না। তো মাছ 2টা কিন্তু ভীষণ সুন্দর, তরতাজা আর মোটাসোটা, ভীষণ মোটাসোটা। তো এখন আমার সেজু বোন মাছ 2টাকে কাটতাছে, আর দেখা যাক ডিম হবে কি না। আমি তো বলেছিলাম একটার মধ্যে ডিম হবে। তো ওয়াও, এই যে এটার মধ্যে ডিম হয়েছে। আমি যেটা সন্দেহ করেছিলাম যে ডিম হবে। তো আমার সেজু বোন এখন সাইজ করবে, মানে টুকরাগুলো মানুষ হিসাবে আর কি পিস পিস করে আগে গনে তারপরে ডিমটা বের করে ফেলবে। ডিম সহ কাটবে না, ডিমটা আলাদাই ভেজে তারপরে মাছটাও আজকে ভুনা করবে। তো এই মাছটা তো ডিম হলো, এখন দেখা যাক এই মাছটার পেটে ডিম হয় কি না। এই মাছটাও মাথাটা কেটে ফেলেছে, এখন বোঝা যাবে। তো এটার পেটেও মনে হয় ডিম হয়েছে, তবে ওই মাছটার পেটে ডিমটা একটু বেশি বড় হয়েছে সাইজে, আর এই ডিমটা একটু ছোট সাইজের হয়েছে। ইলিশ মাছের ডিম খেতে যে কী মজা লাগে, আমার কাছে যে এত মজা লাগে! ইলিশ মাছের ডিম আমার ভীষণ পছন্দ। তো কার কার এলাকায় ইলিশ মাছের দাম কমেছে গাইস, একটু প্লিজ বলে যাবেন। আমার এলাকায় কিন্তু সে আগের দামই আছে। আমার সেজু বোনের জামাই এই 2টা ইলিশ মাছ 4,500 টাকা দিয়ে নিয়ে এসেছে। তাহলে কম হলো কি করে? আমার তো মনে হয় ফেসবুক বাজারেই দাম কমেছে। সত্যি সত্যি রিয়েল বাজারে দাম সে আগেরই আছে। তবে দাম কমুক আর বাড়ুক, বড় লোকরা কিন্তু ঠিকই ইলিশ খেতে পারবে। শুধু গরিবদের নিয়েই হয়েছে যত জ্বালা। গরিবরা দাম কমলেও ইলিশ খেতে পারবে না, কারণ ইলিশ তেমন একটা দাম কমবে না কোনো দিনই। তো যাই হোক, আমার সেজো বোন এখন মানুষ হিসাব করে করে ইলিশ মাছের টুকরাগুলো এখন পিস পিস করে কেটে নিয়েছে ভাজার জন্য। আর এইদিকে আমি লাউ কেটে নিচ্ছি। লাউ দিয়ে ইলিশ মাছের মাথা, কানসা, লেজা দিয়ে রান্না হবে। আর মাছের পিসগুলো আর ডিম ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজও করা হবে। আর আছে করলা আর আলু নিয়ে নিছি। তো করলা দিয়ে আজকে কি হবে? করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে। তো আজকের দুপুরের রান্নাটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে বলে যাবেন। কার কার লাউ দিয়ে ইলিশ মাছ আর করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি পছন্দ? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু আমারই না, আমার বোনদেরও ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমার পেজে ফলো দিন। সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।